মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না। আপনার মাইক নেবার করেন না, আপনার মাইক নেবার অধিকার কে দিল? এখানে আমি বলবো যে আপনি মাইক করেন কেন? আপনি কেন মাইক করেন? আপনার মাইক সত্য কথা যদি আমি বলতে না পারি, আমি কি বাংলাদেশের নাগরিক নই? আমি কি মায়ানমার থেকে এসেছি না ভারত থেকে এসেছি? আপনি বুক ফুলিয়ে মিথ্যা কথা বলতে পারেন, আর আমি সত্য কথা বলতে পারবো না কেন? কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে হবে। আমরা উড়ে আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। আপনার কথা বলার অধিকার আছে, আমার অধিকার নেই কেন? আমি ট্যাক্স দেই না, আমি খাজনা দেই না, আমি এদেশে লেখাপড়া শিখে মানুষ হইনি। আমি কি তোমার মতো 3 পৃষ্ঠা পড়া মৌলবি নাকি? নিশ্চয়ই লেখাপড়া শিখে এখানে এসেছি। তুমি কথা বলো মূর্খের বাচ্চা মূর্খ, আর আমি কথা বলতে পারি না কেন? বসে বসুন 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 বসুন। হয়েছে হয়েছে হয়েছে। মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না। আপনার মাইক নেবার করেন না, আপনার মাইক নেবার অধিকার কে দিল? এখানে আমি বলবো যে আপনি মাইক করেন কেন? আপনি কেন মাইক করেন? আপনার মাইক কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন কোরআন শরীফ সুবাই আবার ওই জায়গায় নিয়ে রেখে আসবেন। আবু জেহেলের কঙ্কাল নিয়ে সেখানে সুবাবেন, সুবানোর পরে আবার রেখে আসবেন। এইবার ওই 3 শয়তান সুবানোর পরে যে পানি হবে, ওই পানিটা বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াবেন। খাওয়ানোর পরে ওই মেয়ে লোকের বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম যে সন্তানটা হবে, সে যদি মেয়ে সন্তান হয়, ওটাই হবে শেখ হাসিনা, ওটাই হবে শেখ হাসিনা, ওটাই হবে শেখ হাসিনা। মামুনুল হকের অস্ত্র শুনে আমি চিন্তা করলাম এটা বলে কি করি, পরে গবেষণা করে দেখলাম কথাটা ঠিক আছে। ফেরাউনির রক্ত, নমরুদের রক্ত, আবু জেহেলের রক্ত দিয়ে যাদের জন্ম হয়, তারা আলেম সহ্য করতে পারে না, তারা কোরআন সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? যেদিন ওরা আল্লামা সাঈদীর গায়ে হাত লাগিয়েছে, সেদিন থেকে ওদের পায়ের তলার বাজি সরতে শুরু করেছে। ওরা সাঈদীরে মেরে দেওয়ার পর পরেই আল্লাহর গজব ওদের পরে নাজিল হতে শুরু হয়েছে। সুতরাং ও আমার জাতি, অন্যায় ভাবে কাউকে কাঁদাবো না, অন্যায় ভাবে কাউকে কাঁদাবো না।
কাদাইলে তার চোখের পানি অবশ্যই কাজে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের আমিরে জামাত বলেছে, যদি আমার দলের কোন নেতা প্রধানমন্ত্রী হয় আর প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে, সাধারণ লোকের যে কায়দায় বিচার হবে প্রধানমন্ত্রীরও সে কায়দায় বিচার হবে। একদম ইসলাম, একদম ইসলাম, একদম ইসলাম। 54 বছরে কত নেতার গল্প শুনেছি, কাজ একটাও দেখিনি। একটা বার 12ই ফেব্রুয়ারিতে একটা বার কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে টুপিওয়ালাদের অবদান ঠিক আছে কি বেঠিক আছে একটু পরীক্ষা করতে চাই। কয়বার? জোরে বলেন কয়বার? ও যুবক, তোমাদের দিকে জাতি তাকায় আছে। এবারের ভোটে 4 কোটি যুবক যুবতী ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি, তারা 4 কোটি নতুন ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে। কয় কোটি? 4 কোটি যুবক যুবতীরা নতুন ভোটার, জীবনে কোনোদিন ভোট কিভাবে দিতে ওরা জানে না, দেখিনি, ওরা কোনোদিন ভোট দেয়নি। এই 4 কোটি ভোটার যদি কোরআনের পক্ষে আসে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। তাই যুবক যুবতীদের পায়ে ধরে, আমি তোমাদের মুরব্বী, আমার বয়স 55 বছর, কোরআনের খেদমত করার জন্য 17 বছর সহ এই 25টা বছর ময়দানে আসি, আর এবছর ঝুঁকি নিয়ে সব জায়গায় কথা বলছি। আমি কি যুবকদের কাছে একটু দাবি করতে পারি যে তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক? যুবকদের প্রথম ভোট, এই সবাই মিলেন বলেন, যুবক যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। আর মুরব্বীরা তাকাই তাকাই দেখবে নাকি? মুরব্বীদের প্রথম ভোট শয়তানের পক্ষে হোক। তাহলে মুরব্বী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা যারা ভোট দেবে তারা যেন সবাই কোরআনের পক্ষে ভোট দেয়। আর তোমরা যারা আছে, এই যে ছোট ছোট আছে, দেখেন না, ওই যে কত কত ছোট ছোট, দেখেন এই একটা টিপ টিপ থেকে আছে, দেখেন এটা, এই একটা দেখেন, এই একটা দেখেন, ওই দেখেন দুটো, কত ছোট ছোট। 12টা বেজে গেছে, তাও এদের চোখে ঘুম আসে না। এরা ভবিষ্যতে বড় হয়ে কিসের পক্ষে আসুক? শিশুর পিতা ঘুমাইয়াছে, সব শিশুরেই এরা একদিন ভবিষ্যতে কোরআনের পক্ষে আসবে। আল্লাহ পাক আমাদের একটা বারের জন্য একটু কোরআন দেখার তৌফিক দান করুন ভাই। কোরআন ছাড়া যারা আসতেছে তাদের আমরা অনেকবার দেখেছি না দেখিনি? এই কথা বলেন, যারা অন্য যারা আসছে তাদের অনেকবার দেখেছি না দেখিনি? তাই একটা জায়গায় বারবার এক বউ নাই রে, আমরা নতুন বউ ঘরে তুলে দেখি না যে সংসারটা কেমন চালায়। এরা কি পুরনো বউ বারবার নাই, একটা নতুন বউ আনা ভালো না ভাই? দেখেন নতুন বউ আমরা একটু ঘরে এনে দেখি যে ও সংসার কিভাবে চালায়। পারবো না, পারবো না, পারবো না। যদি চালাতে না পারে এমন তালাক দেব যে একেবারে বঙ্গ ভবন তারাই দেব। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। শোনো উল্লাপাড়ার মুসলমানেরা, শোনো আজিজুল ইসলাম, শোনো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শোনো ইউনিয়নের আমির, শোনো মাহফিলের সভাপতি, শোনো মাহফিল কর্তৃপক্ষ, এই ওসিয়াত আমি আল্লাহ পাক 1400 বছর আগে করেছি তোমাদের জন্য, যাতে করে এই ওসিয়াত শুনে তোমরা বোঝো, জ্ঞান অর্জন করো, আগামীতে কোরআনের পথে চলো। এই জন্যই আমি আল্লাহ নসিহত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নসিহত করেছে আমাদের বোঝার জন্য। আমরা কি বুঝবো না পাগল হয়ে থাকবো? বুঝলো বিশ্ববিদ্যালয়ের হাইকোর্টের ছেলে, বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুঝলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, কিন্তু উল্লাপাড়ার মুসলমানেরা এখনো বুঝিনি। এখনো বলতেছে কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই। এবার যাওয়ার সময় কয় হুজুর কোন দলে ভোট দিতে হবে তা তো বললেন না। তোমরা যদি বিয়ে না করে থাকো, এত কিছু শোনার পরেও যদি তোমাদের বুঝ না আসে, খবরদার বিয়ে করিও না, কারণ আমার বিশ্বাস বিয়ে করলে তোমাদের ছেলে মেয়ে হবে না। এত কিছু বলার পরেও বুঝতে বাকি থাকে ভাই। তারপরে কিছু কিছু লোক বলে বুঝতে পারলাম না, তাহলে ওদের বিয়ে করার দরকার আছে? ওরা বিয়ে করলে ছেলে মেয়ে ওরা পথ ঘাটেই খুঁজে পাবে না, ছেলে মেয়ে হবে কোথা থেকে? ওদের তো পাগল। তাহলে যদি সব কিছু বোঝো, কোরআন প্রতিষ্ঠা হলে শান্তি আসবে, এটা বুঝতে কষ্ট কেন?
বলতেছে এই ওয়াজ করলাম যাতে করে তোমরা কি বোঝো বোঝো। তাহলে বুঝলেন তো? ঠিক বুঝিয়েছেন তো? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ 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 হ্যাঁ। ও ভাই, ও ভাই, 12টা বেজে গেছে ভাই। তাহলে শোনেন 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 শোনেন, এখন আমার এই কথাগুলো বলতে কি শেষ করতে গেলে আর হয়তো 10টা মিনিট লাগতে পারে ভাই। দেবেন তো? দেবেন তো? তাহলে এতক্ষণ বসে থাকলে আমি 10 মিনিট যেন কেউ ওঠে না, যেটা ওঠবে সেটার কাপড় ধুয়ে দেখবেন ভাই, খবরদার যেন না ওঠে। আর আমি অন্যদিক না যে কথা শেষ করি ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত এতিম বালক বালিকাটা বড় না হবে, বুঝ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এতিমের মাল খেও না, এতিমের মাল ভক্ষণ করো না। ভাইও খাবে না, বোনও খাবে না, কেউ খাবে না। এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ। তবে এতিম যখন বড় হবে, এতিম যখন দায়িত্ব নেবে, সে যখন সাবালিকা হবে, সাবালক হবে, সেই ইচ্ছা করলে তোমারও দিতে পারে, আর একজনেরও দিতে পারে। কিন্তু সে যতক্ষণ বড় না হবে ততক্ষণ এতিমের মাল খেও না। এটা খাওয়া কি? আরো জোরে বলেন, এটা খাওয়া কি? তাওরাতে হারাম ছিল, জব্বুলে হারাম ছিল, ইনজিলে হারাম ছিল, কোরআনে বুঝি হালাল? কোরআনেও কি হারাম? এইবার দেখেন, এইবার শেষের 3টে কথা খুবই গুরুত্বপূর্ণ। শেষের 3টে কথা খুবই গুরুত্বপূর্ণ, বলি। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন এবং মাপে সঠিক দাও। ওজন এবং মাপে কম দেওয়া কি? হারাম। এখন ফসল তুললেন মাঠের থেকে, নদীর থেকে নিয়ে আসলেন নৌকায়, ওজন করবেন কিসে? আল্লাহ বলতেছে ওজনে কম বেশি দিও না। তাহলে ওজনের কথা যদি আল্লাহর কোরআনে থাকে, আমরা এবার ইনসাফপূর্ণ ওজন করব। দুই বিড়াল একই গ্রামে বসবাস করে, 17 দিন কিছু খায় না। কয় বিড়াল? 17 দিন পর এক বাড়িতে একটা শুকনো রুটি নিয়ে আইছে। কি রুটি? রুটি এনে বিড়াল, ছোট বিড়ালটার বলতেছে, ভাই রুটি এক কান ম্যানেজ করেছি, তা কি করবো? দুজন ভাগ করে খাবো। আবার কি করবো মানে? তুইও না খাওয়া, আমিও না খাওয়া। তখন ছোট বিড়ালটা বলছে, ভাগ কি এই জায়গায় করবি না ওই দূরে যেই করবি? কয় এখানে করাই ভালো। কয় না, আর একটা বিড়াল আসতে পারে। তা কোন জায়গায়? ওই যে মাঠের মধ্যে একটা বট গাছ, চলো ওই জায়গায় ভাগ করি। কয়দিন না খাওয়া বিড়াল? 17 দিন পরে কয়টা রুটি পাইছে? একটা রুটি। এখন দুই বিড়াল যুক্তি পরামর্শ করি বটতলায় গিয়ে এবার রুটি কান হাতে করে নিয়ে ভাগ করবে। ভাই তুই এই অর্ধেক নে আর আমি এই অর্ধেক নেই। এর মধ্যে ওপরে ছিল বানর। বানর চিন্তা করে, কি ওরা রুটি পেলি কোথায়? এখন এই রুটিতে আমাদের ভাগ বসানো লাগবে। বানর লাভ মেরে এসে বলছে, রুটি পালি কোথায়? তখন দুই বিড়াল বলতেছে, 17 দিন আন্দোলন করে রুটি ম্যানেজ করেছি। কয়দিন? 17 দিন আন্দোলন করে রুটি ম্যানেজ করেছি, যেখানে কারোর মাতবাড়ি করতে দেবো না। বানর বলতে, এই মাতবাড়ি করবো না, কিন্তু তোরা তো আন্দোলন করেছিস, কষ্ট করেছিস, কিন্তু কারোর যেন কম না হয়, বেশি না হয়, এই জন্য আমি মাঝখানে থেকে ভাগ করে দেবো। তাছাড়া মাঝখানে একজন না হলে তো ভাগ করা যাবে না। দুই বিড়াল মনে করলে তাও বুদ্ধি খারাপ না। আমি ছোট, ও বড়, আমি জামাত ইসলাম, ও বিএনপি, তাহলে ও হয়তো বেশি খাইতে পারে, আমি হয়তো বেশি খাইতে পারি। ওর থেকে মাঝখানে একজন থেকে কি করুক, ভাগ করে দেখ, ও অর্ধেক আমি অর্ধেক। দুইজন রাজি হইল। বানর তখন বলতেছে, ভাগ করতে গেলি তো আল্লাহ বলেছে আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, আল্লাহ বলেছে ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করো দাড়ি পাল্লার মাধ্যমে। তাহলে এখন এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে, তাছাড়া ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করা যাবে না। কি করতে হবে? বানর তখন বললো, যদি ভাগ সঠিক করতে চাও তাহলে একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করো। দুই বিড়াল ভাগ বানরের কাছে দিয়ে মহা বিপদে পড়ে গেছে। এমনি ভাগ করবো, হয় একটু কম খাবে, নাই আমি একটু বেশি খাবো, কিন্তু এখন কি লাগবে? দাড়ি পাল্লা লাগবে, মহা জ্বালা। তো দুই বিড়াল বলতে, চল বন্ধু দাড়ি পাল্লা ম্যানেজ করে না তো ভাগ তো হবে না, ওর দায়িত্ব দিই তো ভুল করছি। এখন এইবার দুইজনে গেছে দাড়ি পাল্লা ম্যানেজ করতে। দাড়ি পাল্লা ম্যানেজ করার পরে বানর
দাড়িপাল্লা ধরে বলতেছে, শোনো, আমি কোনো ইনসাফপূর্ণ বিচার ছাড়া বুঝি না।